হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 9th মে 2024 এর কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আর কি কি জিকে তোমাদেরকে দেখে রাখতে হবে, স্ট্যাটিক জিকে, সেগুলো আমরা আলোচনা করব। তো আজকে এই সকাল 6টার ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসের পরে তোমাদের 7টার সময় রয়েছে স্ট্যাটিক জিকের ক্লাস, যেখানে আজকে তোমাদের গুরুত্বপূর্ণ সাগর আর তার পার্শ্ববর্তী দেশ, এটা ট্রিক্স এর সাহায্যে তোমাদের কে স্টাডি চ্যানেলে আজকে হবে। 8:30টার সময় ম্যাথের প্র্যাকটিস ক্লাস নলেজ অ্যাকাউন্টে সম্পূর্ণ লাইভ। 10টার সময় সায়েন্স জিকে বুস্টার নলেজ অ্যাকাউন্টে। 6টার সময় ডাব্লিউবিপি জিকে মক টেস্ট লাইভ কে স্টাডি চ্যানেলে। 7টার সময় পিএসসি জিকে বুস্টার নলেজ অ্যাকাউন্টে লাইভ। তো এই সমস্ত ক্লাসগুলোর লিঙ্ক আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকদিন প্রোভাইড করে দিই। যারা যারা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন ঠিকঠাক পাও না, তারা অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে জয়েন করে নাও, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট। আজকে প্রথম যে প্রশ্নটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে, কোন রাজ্য সরকার রাজ্যের ত্রাণ শিবিরে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য স্কুল অন হুইলস উদ্বোধন করেছে? স্কুল অন হুইলস উদ্বোধন করেছে রিসেন্টলি মণিপুর। উদ্যোগটা বাস্তবায়ন করেছে বিদ্যা ভারতী শিক্ষা বিকাশ সমিতি। ওখানকার লক্ষ্য রাজ্যের ত্রাণ শিবিরে শিক্ষার্থীদের কাছে পৌঁছানো। এই স্কুল একটা বাস হবে অ্যাকচুয়ালি, যার মধ্যে থাকবে লাইব্রেরি, কম্পিউটার এবং একজন শিক্ষক, তার সাথে ক্রীড়া সামগ্রী, এবং রাজ্যের বিভিন্ন স্থানে ত্রাণ শিবির পরিদর্শন করবে সেই স্কুল বাসটি। আর এই উদ্যোগের লক্ষ্য রাজ্য জুড়ে ত্রাণ শিবিরে বসবাসকারী শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য শিক্ষাগত ব্যবধান পূরণ করা। মণিপুর উত্তর ভারতের একটা স্থলবেষ্টিত রাজ্য। এই মণিপুরের রাজধানী হচ্ছে তোমার ইম্ফল। এর উত্তরে রয়েছে নাগাল্যান্ড, দক্ষিণে রয়েছে মিজোরাম, পশ্চিমে আসাম, আর পূর্ব দিকে রয়েছে মায়ানমার। মণিপুরের মুখ্যমন্ত্রী বর্তমানে রয়েছেন এন বীরেন সিং। রাজধানী ইম্ফল। রাজ্যপাল অনুসুইয়া উইকে। রাজ্যসভায় একটা সিট রয়েছে মণিপুরের। লোকসভার রয়েছে 2টো সিট। আর মণিপুরের উৎসব যদি আমরা দেখি, ইয়াওসাং, চাভাংকুট, বিহু, পোরাক, এগুলো সব মণিপুরের গুরুত্বপূর্ণ উৎসব। লোকটাক হ্রদ কোথায় রয়েছে? মণিপুরে। এটা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ, আর এটার উপর ভাসমান ফুমদি রয়েছে। এই ফুমদির জন্য এটা বিখ্যাত। ফুমদি বিভিন্ন ধরনের উদ্ভিদ, মাটি এবং পচনের বিভিন্ন পর্যায়ে থাকা জৈব পদার্থ। বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও, এটাও কিন্তু এই লোকটাক হ্রদে রয়েছে। এটা একটা একক জলাভূমি ইকোসিস্টেম। 1990 সালে রামসার কনভেনশনের অধীনে লোকটাক হ্রদকে প্রাথমিকভাবে আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমি হিসাবে মনোনীত করা হয়েছিল। পরে এটা 1993-তে মন্টেক্স রেকর্ডের অধীনে তালিকাভুক্ত হয়। নেক্সট, কে 2024 এটিপি মাদ্রিদ ওপেন মাস্টার্স 1000 পুরুষ একক টেনিস শিরোপা জিতেছে? 2024 এটিপি মাদ্রিদ ওপেন মাস্টার্স 1000 পুরুষ একক টেনিস শিরোপা জিতেছেন আন্দ্রে রুবলেভ। এই আন্দ্রে রুবলেভ রাশিয়ার একজন প্রফেশনাল টেনিস প্লেয়ার। কানাডিয়ান পেশাদার টেনিস প্লেয়ার ফেলিক্স আগার আলিয়াসিমেকে হারিয়ে এই খেতাবটা জিতেছেন। নেক্সট, বিশ্বের গভীরতম ব্লু হোল আবিষ্কৃত হয়েছে কোথায়? মেক্সিকোতে রিসেন্টলি ব্লু হোল আবিষ্কৃত হয়েছে, গভীরতম। ইউকাটান উপদ্বীপের চেতুমাল উপসাগরে অবস্থিত মেক্সিকোর তামজা ব্লু হোল পৃথিবীর গভীরতম ব্লু হোল হিসাবে চিহ্নিত করা হয়েছে এটাকে, এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1380 ফুট গভীরতাতে রয়েছে। মেক্সিকো উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে অবস্থিত একটা দেশ। এই মেক্সিকোর উত্তরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর, পূর্বে মেক্সিকো উপসাগর। মেক্সিকোর রাজধানী হচ্ছে তোমার মেক্সিকো সিটি। তারপরে আমরা চলে আসবো কে 2024 এটিপি মাদ্রিদ ওপেন মাস্টার্স 1000 মহিলা একক টেনিস শিরোপা জিতেছে? মহিলা একক টেনিস শিরোপা জিতেছে ইগা সুইটেক আর কি জিতেছেন, যিনি
একজন পোল্যান্ডের টেনিস প্লেয়ার। তো বেলারুশের টেনিস প্লেয়ার আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ইনি খেতাব জিতেছেন। বিশ্বে প্রথম সিএনজি চালিত বাইক লঞ্চ করছে কে? সিএনজি চালিত বাইক রিসেন্টলি লঞ্চ করছে বাজাজ অটো। বাজাজ অটো লিমিটেড হচ্ছে ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল অটোমোটিভ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেটা পুনেতে রয়েছে। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 29 নভেম্বর 1945-এ, 78 বছর আগে। প্রতিষ্ঠাতা জামানলাল বাজাজ রোজেন ফ্রিয়াস। সদর দপ্তর পুনেতে রয়েছে মহারাষ্ট্রে। চেয়ারম্যান, এমডি এবং সিইও রয়েছেন রাজীব বাজাজ। নেক্সট হচ্ছে জোস রাউল মুলিনো কোন দেশের রাষ্ট্রপতি পদে পুনরায় নিযুক্ত হয়েছে? পুনরায় না, ইনি জোস রুল মুলিনো ইনি পানামার রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছে। এই পানামার রাজধানী পানামা সিটি, মুদ্রা মার্কিন যুক্তরাষ্ট্র ডলার, ইউএস ডলার। পানামানিয়ার বোয়াও রয়েছে এর মুদ্রা। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্প্যানিশ। মহাদেশ যদি দেখি, এটা উত্তর আমেরিকার একটা দেশ পানামা। বিশ্বের গভীরতম খাল কিন্তু পানামা খাল, আমাদের মনে রাখতে হবে, সবসময় আসে পরীক্ষায়। আর এই পানামাতে আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের সংযোগকারী পানামা খাল রয়েছে। নিচের কোন অভিনেতাকে স্পোর্টস ব্র্যান্ড পুমা ইন্ডিয়ার অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে? ইব্রাহিম আলী খান, ইনি একজন অভিনেতা যাকে পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করা হয়েছে। স্পোর্টস ব্র্যান্ড পুমা ইন্ডিয়ার অভিনেতা ইব্রাহিম আলী খানকে ইব্রাহিম আলী খান পাতৌদি তারা নতুন রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করেছে। রিসেন্ট কিছু ব্র্যান্ড অ্যাম্বাসাডার তোমরা দেখো, করিনা কাপুর খান ইউনিসেফ এর ভারতীয় জাতীয় রাষ্ট্রদূত, সানামির আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপের বাছাই পর্বের রাষ্ট্রদূত ছিলেন। যুবরাজ সিং আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার। আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার উসেন বোল্ট। তারপরে টি-20 বিশ্বকাপ 2024-এ ক্রিস গেইল রয়েছেন। ফরাসি গাড়ি নির্মাতা সিট্রোয়েন এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার এমএস ধোনি হয়েছেন। স্পেস ইন্ডিয়ার সঞ্জনা সাঙ্ঘি এবং এভারেস্ট ব্যাটারির নীরজ চোপড়া। তারপরে 2024 সালের 7 মে বর্ডার রোড অর্গানাইজেশন কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে? 65তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে বর্ডার রোড অর্গানাইজেশন 7 মে। বর্ডার রোড অর্গানাইজেশন 7 মে 1960-তে এস্টাবলিশড হয়েছিল। এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে রয়েছে। ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন। বর্ডার রোডস অর্গানাইজেশন ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের মালিকাধীন একটা সংবিধিবদ্ধ সংস্থা। এই বর্ডার রোডস অর্গানাইজেশন ভারতের সীমান্ত এলাকায় এবং বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশগুলোতে সড়ক নেটওয়ার্কের উন্নয়ন আর রক্ষণাবেক্ষণ করে থাকে। ভারতের উত্তর আর উত্তর পূর্ব রাজ্যগুলোতে প্রত্যন্ত অঞ্চলে পরিকাঠামো উন্নয়ন এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলে নিরাপত্তা উন্নয়নে 1960 সালের 7 মে বর্ডার রোড অর্গানাইজেশন গড়ে তোলা হয়েছিল। এটা ভারতের প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তান, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা আর নেপালের সাথে কৌশলগত সম্পর্ক আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট, সিনকুলা পাস, যা সম্প্রতি সংবাদে ছিল, এটা কোন রাজ্যে রয়েছে? সিনকুলা পাস এটা রয়েছে তোমার হিমাচল প্রদেশ। বর্ডার রোড অর্গানাইজেশন সিনকুলা টানেল নির্মাণ করতে চলেছে এবং এটার নিচে যান চলাচলের জন্য এই টানেলটা নির্মাণ করা হবে। এটা নিমু পদম দরচা সড়ক সংযোগে রয়েছে। আর সিনকুলা পাস এই সিনকুলা পাসটা হিমাচলের লাহুল উপত্যকা এবং লাদাখের জাস্কর উপত্যকার মধ্যে রয়েছে তোমার 16,580 ফুট উচ্চতায়। নেক্সট, গ্লোবাল ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ভিসা ভারতের নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে কাকে নিযুক্ত করেছে? তো দেখো, এখানে সুজয় রায়নাকে নিযুক্ত করেছেন গ্লোবাল ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ভিসা। এবার গ্লোবাল ডিজিটাল এটা তোমার দেখো এই ভিসা সুজয় রায়নাকে ভারতের জন্য তার নতুন ব্র্যান্ড কান্ট্রি ম্যানেজার হিসেবে নিযুক্ত করেছে। ঠিক আছে, এইটুকুই শুধু জেনে রাখো এখান থেকে, আর এখান থেকে বেশি কিছু না জানলেও তোমাদের চলবে। এবারে আমরা দেখবো আগের দিনের হোমওয়ার্ক। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় গঙ্গানীকে। গঙ্গানী মানে হচ্ছে গনগনি, এটাকে বলা হয়। আর পৃথিবীর গভীরতম গিরিখাত হচ্ছে তোমার গ্র্যান্ড ক্যানিয়ন। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর নির্মিত? এবং কয়না, তুঙ্গভদ্রা আর ভীমা নদী
কোন নদীর প্রধান উপনদী? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো আমরা কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। দেখো 8 মে 2024 আমাদের প্রশ্ন কি ছিল? ইন্ডিয়ান সুপার লিগ বা ISL 2023-24 কোন দল জিতেছে? মুম্বাই সিটি এফসি। কোন রেসিং ড্রাইভার মিয়ামি গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছেন? ল্যান্ডো নরিস। বিশ্বে লোহা উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে আছে? অস্ট্রেলিয়া। ভারতে চা উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে আছে? আসাম। চা উৎপাদনে কোন দেশ প্রথম স্থানে আছে বিশ্বে? চীন। সুনিতা উইলিয়ামস মহাকাশে উড়তে প্রস্তুত। এর আগে তিনি কতবার মহাকাশ ভ্রমণ করেছেন? 2 বার। ICC মহিলা টি-20 বিশ্বকাপ 2024 কোন দেশে অনুষ্ঠিত হবে? বাংলাদেশ। স্পেশাল অলিম্পিক্স এশিয়া প্যাসিফিক অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারপারসন পদে কে নিযুক্ত হয়েছেন? মল্লিকা নাড্ডা। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন NSIC এর চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছে? একটু ঠান্ডা লেগে গেছে, যার জন্য অসুবিধা হচ্ছে, সবাই একটু অ্যাডজাস্ট করে নিও কেমন। শুভ্রাংশু শেখর আচার্য। নেক্সট 2024 সালে ইউনেস্কো গুলেরমো কানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ এটা কে পেয়েছেন? ইউনেস্কো গুইলার্মো কানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ পেয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক। এই পর্যন্ত ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট বক্সে তোমাদের ফিডব্যাক জানিও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে নেবে। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।